নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষই চুলের সমস্যায় জেরবার। কারোর মাথায় টাক পড়ে যাচ্ছে, কারো আবার চুল আঁচড়ারেই চিরুনিতে উঠে আসছে গোছা গোছা চুল। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে সবার আগে জানতে হবে কী কারণে চুল পাতলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা তো নিশ্চয়ই জানেন আমার এই চ্যানেলে আমি সবসময় আপডেটেড হেলথ টিপসগুলোকে শেয়ার করে থাকি। তাই এরকমই আরও অনেক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক পাতলা চুলের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং চুল ঝরা কিভাবে কমবে। শরীরে জলের ঘাটতি হলেই কেবল শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলি ঠিকমতো কাজ করতে পারে না যে এমন নয়। ডিহাইড্রেশনের কারণে কিন্তু মাথার ত্বক শুষ্ক হয়ে পড়ে। দীর্ঘদিন শরীরে জলের ঘাটতি হলে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। তাই নির্দিষ্ট কোনো ক্রনিক অসুখ না থাকলে দিনে 2.5 থেকে 3 লিটার জল খাওয়ার অভ্যেস করতে হবে। অনেকেই ওজন ঝরাতে ডায়েট শুরু করেন। পুজোর আগে অল্প বয়সীদের মধ্যে এমন প্রবণতা প্রবল। তবে পুষ্টিবিদদের পরামর্শ মেনে নয়, নেট মাধ্যমের উপর নির্ভর করেই ডায়েট করতে শুরু করে কেউ কেউ। আর এই কারণেই শরীরে ভিটামিন সি, ডি, আয়রন, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাব হয়। সেই কারণেই অনেকের চুল পড়ে যায়। তাই ডায়েট করতে হলে অবশ্যই পুষ্টিবিদদের পরামর্শ মেনে করাই ভালো। অনেকের ধারণা রোজ রোজ শ্যাম্পু করলে চুল বেশি উঠে যায়। তবে শ্যাম্পু না করলে কিন্তু মাথার ত্বক ঘাম, ময়লা জমে নোংরা হতে শুরু করে। আর এই কারণেই চুল ঝরতে শুরু করে। তাই চুল নিয়মিত পরিষ্কার রাখাটা দরকার। চুলে অতিরিক্ত তাপ প্রয়োগ করলেও কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। তাই সাবধান। খুব প্রয়োজন না হলে কালার, স্ট্রেটনার, ড্রায়ারের মতো যন্ত্রগুলি এড়িয়ে চলাই ভালো। চুলে যত কম তাপ প্রয়োগ করবেন ততই মঙ্গল। ধূমপান ও মদ্যপানের অভ্যেস থাকলে সেই অভ্যেসেও রাশ টানা ভীষণ জরুরি। অতিরিক্ত ধূমপান ও মদ্যপান করলে কিন্তু চুল উঠে যেতে পারে। তাই টাকের হাত থেকে নিস্তার পেতে হলে এই দুই অভ্যাস ছাড়তে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনারাও যদি সুন্দর চুল পেতে চান তাহলে অবশ্যই আজ থেকে এই জীবনধারাগুলি পরিবর্তন করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।